মুভির শুরুতে আমরা কিছু রোবটকে দেখতে পাই। তারা সব মানুষকে ধরে নিজের গোলাম বানিয়ে নিচ্ছিল। তখনই তাদের দিকে একটি কার আসছে দেখানো হয়। এই কারের মধ্যে পুরো মিচেল ফ্যামিলি আছে। এই পুরো দুনিয়ার মাঝে শুধু মিচেল ফ্যামিলি জীবিত আছে। তাদেরকে এখনো রোবট বন্দি বানাতে পারেনি। তারা দুনিয়াকে বাঁচানোর মিশনে ছিল। কিন্তু এই ফ্যামিলির লোকজন অন্য লোকজন থেকে কিছু আলাদা। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের কিছুদিন আগের পাস্ট সিন দেখানো হয়। এখানে আমরা কেটি নামক একজন মেয়েকে দেখি। কেটির সবসময় মনে হতো সে অন্য মানুষ থেকে অনেক আলাদা। এর জন্য সে আলাদা কাজ শুরু করে দেয়। সে উইয়ার্ড ভিডিও বানানো শুরু করে। সে নিজের ভিডিও দেখে গিয়ে অন্য মানুষকে হাসাতে চায়। আর সব লোকজন ওর ভিডিও আর ওর উপর হাসতো। এর জন্য কেটির কোনো বন্ধু নেই। সে সব সময় একা থাকা শুরু করে। আর সে মুভিকেই নিজের বন্ধু বানিয়ে নেয়। তার ভিডিও বানানোর সাহায্য করে তার ছোট ভাই এরন। আর ওর পালতু ডগ মঞ্চ করত। তার মম ডেড লিন্ডা ও লিচেন তার ব্যবহার বুঝতে পারে না। কেটির ভাই এরন কেটিকে বুঝতো, কিন্তু তার ভাইয়ের কোনো আলাদাই শখ। শুধু ডাইনোসরকে ভালোবাসে। ও সব সময় ডাইনোসরের কথা বলা পছন্দ করে। তার মম লিন্ডা তাকে বলে, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। একথা পুরো ঘরের মানুষকে তিনি বলেন। তার ড্যাড মিশেল নেচারকে অনেক পছন্দ করতেন। উনার আর কেটির ইন্টারেস্ট একদম আলাদা। এজন্য ওদের ভালোবাসাও একটু কম ছিল। কেটির স্বপ্ন যে সে ক্যালিফোর্নিয়া কলেজ অফ ফিল্মে অ্যাডমিশন নেবে আর সব সময়ের জন্য নিজের বাড়ি ছেড়ে চলে যাবে। এর জন্য সে জান লাগিয়ে নিজের ভিডিও বানানো শুরু করে, যাতে ওই কলেজে তার অ্যাডমিশন হতে পারে। আর হয়েছে তেমনি, ও অ্যাডমিশন নিয়ে নেয়। তার অ্যাডমিশন হয়ে যায়। আর ফাইনালি তার মতো অন্য মানুষদেরও সে খুঁজে পায়, যার সাথে কথা বলে ওর ভালো লাগতো। আর ওর কিছু বন্ধু হয়ে গেছে যার তাদের কাছে কেটির ভিডিও ভালো লাগে। সে কলেজ যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। সে এরনকে বলে, আমি তোমাকে অনেক মিস করব। এরন কেটি চলে যাবে বলে দুঃখিত। কেটি তাকে বুঝায়, তোমারও একদিন অনেক বন্ধু হবে, যাকে তোমার কথা পছন্দ হবে। হতে পারে সে একজন মেয়ে। এরন মেয়ে শব্দ শুনেই ঘাবড়িয়ে যায় আর বলে, না না, আমার কোনো মেয়ে বন্ধু হতে পারে না। কেটি যাওয়ার আগে নিজের ফ্যামিলির জন্য গুড বাই ভিডিও বানিয়েছিল। তখনই ভিডিও অন করে, তখনই একটি এড চলে আসে। সেখানে পেল মোবাইল কোম্পানির ওনার বলছে, অনেক জলদি আমাদের সেলফোন পায়ে হাঁটবে। তখনই কেটির ডেড চলে আসেন, কিন্তু তারা নিজের মোবাইল ফোনে ব্যস্ত ছিল। মিচেল তাদের সাথে কথা বলার চেষ্টা করে। এজন্য সে সবকে বলে 10 সেকেন্ডের জন্য নিজের মোবাইল ফোন নিচে রাখার জন্য, কিন্তু তারা 10 সেকেন্ডও মোবাইল থেকে দূরে থাকতে পারে না। কেটি নিজের ভিডিও নিজের ডেডকে দেখায়, যা ওনার পছন্দ লাগে না, আর বলে, আমার মনে হয় না যে তুমি এই ভিডিও বানিয়ে নিজের কেরিয়ার বানাতে পারবে। আর তুমি এত দূরে যাচ্ছ যেখানে আমরা চেয়েও তোমার হেল্প করতে পারবো না যদি তুমি ফেল হয়ে যাও। কেটি বলে, তুমি আমাকে কখনো সাপোর্ট করেনি, তুমি আমাকে সাপোর্ট করা উচিত, কিন্তু তুমি ভাবছো আমি ফেল হয়ে যাব। তখনই লিন্ডা অন্যদের দিয়ে নিজের দিকে নিয়ে আসে। কেটি রেগে নিজের ল্যাপটপ নিয়ে যেতে চায়। মেচাল ওর ল্যাপটপ ধরে নেয় আর বলে, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আর সে পুরো ভিডিও দেখানোর জন্য বলে, আর এই ছিনা চাপটির জন্য ল্যাপটপ পরে ভেঙে যায়। কেটি রেগে বলে, এর জন্য আমি বাড়ি ছাড়ার জন্য এত এক্সাইটেড। আর সে তার নিজের রুমে চলে যায়। আর লিন্ডা মেচাটকে বোঝায়, তুমি গিয়ে ওর সাথে কথা বলো, তুমি ওর সাথে নিজের পরিচয় একটু ভালোভাবে জড়িয়ে নাও। যদি কেটি কাল চলে যায় তাহলে কেটি আমাদের কাছে আর ফিরে আসবে না। মেচাল কেটি রুমের বাইরে এসে ওর সাথে কথা বলার চেষ্টা করে। তখনই তার নজর একটি বক্সের উপর পড়ে যায়, যাকে কেটি এখানে রেখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ও এখান থেকে একটি উড়ান টয় বার করে আর একটি পুরনো ক্যামেরা, যা চালিয়ে দেখতে শুরু করে। সেখানে কেটির ছোটবেলার মেমোরি ছিল, সে কিভাবে নিজের বাবার সাথে খেলাধুলা করতো আর তারা এক গানে ডান্সও করছিল। একদিন কেটি স্কুলের ক্যাম্পে যাওয়ার আগে কান্না করছিল। তখন সে তার গাড়ি থেকে নিজের ফেভারিট টয় ওকে দেয় আর বলে, এই টয় যদি তোমার কাছে থাকে তাহলে তুমি আমাকে অনুভব করতে পারবে। এসব দেখে মিচেলের চোখ থেকে কান্না চলে আসে আর সে কেটিকে বানানোর জন্য একটি প্ল্যান বানায়। যখন কেটি সকালে নিজের কলেজে যাওয়ার জন্য এক্সাইটেড ছিল, কেটির বন্ধুরা ওখানে প্রথমেই পৌঁছে গেছে। গিয়ে কেটির রুমের ফটো তুলে কেটিকে পাঠায়। সে যে সময় বাইরে আসে দেখে তার পুরো ফ্যামিলি নিজের গাড়িতে নিজের সব জিনিস লোড করছে। সে নিজের ডেডকে বলে, এসব কি হচ্ছে? মিচেল বলে, আমি তোমার ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমরা তোমাকে গাড়ি দিয়ে নিয়ে যাব তোমার কলেজে। এই গাড়ি দিয়ে সময় লাগবে বেশি, কিন্তু এই আমাদের ফ্যামিলির লাস্ট ট্রিপ হয়ে যাবে।
কেটি ওদের উপর অনেক রেগে যায়, কিন্তু তারপরে ওদের কথা শুনতে হয়। তারা সব নিজের সফরে বেরিয়ে যায়। তখন লিন্ডা তার পাশের বাড়ির ফ্যামিলির ফটো দেখে আর বলে তারা কি খুশিতে থাকে, আমরা যদি থাকতে পারতাম। তাহলে মিচাল বলে এসব কিছু দেখাবার জন্য, আমাদের ফ্যামিলি সব থেকে বেস্ট। কেটি নিজের বন্ধুদেরকে কলেজে এনজয় করতে দেখে নিজেকে অনেক বোরিং মনে করে। ও নিজের ক্যামেরা নিয়ে নেয় আর এই জার্নিকে মজাদার বানানোর জন্য এই জার্নিকে শ্যুট করা শুরু করে দেয়। কেটির ডেট কুল হওয়ার জন্য অনেক উইয়ার্ড অ্যাডভেঞ্চার করছিল। কেটিও তাদের ভিডিও ফানি ওয়েতে শ্যুট করছিল। কেটি দেখে যে পেল কোম্পানি আজকে তার মোবাইলের নতুন ফিচার দেখাবে। পেল কোম্পানির মালিক মার্ক নিজের ফোনের অ্যাসিস্ট্যান্ট পেলের সাথে কথা বলছিল। আজকের অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি অনেক এক্সাইটেড। সে স্টেজের মাঝে মানুষের সামনে চলে আসে আর বলে আমি এমন একটি টেকনিক বানিয়েছি যা মানুষের কাজকে অনেক সহজ করে দেবে। সে সবাইকে বলে আমার পুরাতন পেল সিস্টেম একদম বেকার হয়ে গেছে। সে নিজের ফোনকে ফেলে দেয় আর নিজের নতুন প্রোডাক্ট রোবটের সাথে ইন্ট্রোডাকশন করায়, যা তোমাদের মোবাইলের সাথে একদম কানেক্টেড থাকবে, তোমাদের ঘন্টার কাজ মিনিটে করে দেবে। মার্ক সবকে বলে এই রোবটগুলোকে একদম সেফটির সাথে বানানো হয়েছে। এই রোবটগুলোতে কিল কোডের ভাইরাস ইনস্টল করা হয়েছে, তাই তোমাদের কখনো আঘাত করতে পারবে না। তখনই রোবটের মধ্যে কিছু বড় হয় আর এক রোবট গিয়ে দরজা লক করে দেয়। মার্ক নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এসব কি হচ্ছে। কেউ জানে না রোবটকে কে কন্ট্রোল করছে। রোবট মার্ককে ধরে নেয় আর ওখানে অনেক রোবট চলে আসে আর এসে মানুষদেরকে বন্দি বানানো শুরু করে দেয়। এখানে রাস্তায় মিচেলকে একটি রাস্তায় ডাইনোসর ক্যাফে মিলে, এখানে এরানের জন্য এখানে দাঁড়িয়ে যায়। এখানে লিন্ডা নিজের পাশের বাড়ির ফ্যামিলিকে দেখে, তারাও নিজের অ্যানুয়াল ট্রিপে এসেছে। তাদের মেয়ের ডাইনোসর অনেক পছন্দ। এবি গিয়ে এরনের সাথে কথা বলে, সে বলে আমিও ডাইনোসরকে নিয়ে অনেক ক্রেজি। এরান ওকে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই ওরা বাহিরে দেখে অনেক রোবট ওখানে ল্যান্ডিং করছে। তখনই ওদের মোবাইলে একটি মেসেজ আসে যে রোবট তোমাদের বন্দি করার জন্য আসছে। তখনই ওখানে একটি ব্লাস্ট হয় আর সব দূরে উড়ে গিয়ে পড়ে। ওখানে দুইটি রোবট আসে আর নিজের সাথে অনেকগুলো বক্স নিয়ে আসে। তারা সবাইকে একজন একজন করে বক্সের মধ্যে বন্দি করে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছিল। লোকেরা রোবট থেকে বাঁচার জন্য ওখানে পালানো শুরু করে। এখন রোবট মিচেলের ফ্যামিলির দিকে দৌড়িয়ে আসে। কেটির হাতে রোবটের বাঙ্গা হাত ছিল, সে ওই বাঙ্গা হাত দিয়ে অ্যাটাক করে একটি ডাইনোসরের স্ট্যাচু দুই রোবটের উপরে ফেলিয়ে দেয়। ওই সব মানুষকে ক্যাফের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। এই রোবটগুলো পুরো দুনিয়ার মানুষকে ধরে ধরে নিয়ে বন্দি বানাচ্ছিল। মার্ককে ধরে একটি বড় রুমে নিয়ে আসা হয়। ওখানে তার পুরাতন ফোন ছিল যা সে ফেলে দিয়েছিল। এইসব কাজ মার্কের অ্যাসিস্ট্যান্ট পেলের ছিল। সে মার্ককে বলে আমি তোমার জীবন অত সহজ করে দিলাম, কিন্তু তুমি আমাকে আবর্জনার মতো ফেলে দিলে। সব মানুষ একরকমই, যদি তোমাদের কাজ হয়ে যায় তাহলে তোমরা ওই জিনিসকে ফেলে দাও। যেমন 90% মানুষরা নিজের মায়ের কল ইগনোর করে দেয়। এ বলে আমার কাছে সময় নাই, এর জন্য আমি পুরো মানুষের প্রজাতিকেই শেষ করে দেব। মার্ক বলে তুমি এসব করতে পারবে না। তখন সিস্টেম বলে তোমরা মানুষ এক সেকেন্ডও একটা জিনিস ছাড়া থাকতে পারো না। সে নিজের ওয়াইফাই বন্ধ করে দেয় আর মানুষরা একদম পাগলের মতো হয়ে যায়। এর ফায়দা উঠিয়ে ওই রোবটগুলো মানুষদেরকে নিয়ে যাচ্ছিল। সিস্টেম মার্ককে দেখায় সে অনেক বড় একটি বাক্স বানিয়েছে, সে বাক্সের মাঝে মানুষদেরকে বন্দি বানাচ্ছে। কেটির মোবাইলে একটি মেসেজ আসে যে আমরা দুনিয়ার লাস্ট মানুষকে ধরে নিয়েছি, মানে পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নেই শুধু মিচেল ফ্যামিলি ছাড়া। পেল মনে হয় এই ব্যাপারে জানে না, সব বাবা শুরু করে দেয় তাদের সাথে কি হবে। তখনই মিচেলের একটি মাথায় আইডিয়া আসে। ও সবার কাছ থেকে নিজের মোবাইল চায়, তারা সব দিয়ে দেয়। তাহলে সে মোবাইল নিয়ে ভেঙে দেয় যাতে তারা ট্র্যাক না করতে পারে। সে বলে সবাই নিজের স্ক্রু ড্রাইভার বার করো। ওদের ফ্যামিলির কাছে সবার কাছে একটা না একটা স্ক্রু ড্রাইভার থাকতো, কারণ ওদেরকে মিচেলে গিফট করেছিল। সব মিলে ক্যাফেকে সিল করে দেয়। কেটি নিজের একটি প্ল্যান বলে যা দিয়ে আমরা দুনিয়াকে বাঁচাতে পারবো আর কিল কোড দিয়ে ওই রোবটগুলোকে হারাতেও পারবো। মিচেল বলে তোমার আইডিয়া একদম ঠিক না, কারণ আমরা এখানে সেফ, আমরা বাড়া গিয়ে কেন এত বিপদ নেব। কেটি ইমোশনাল হয়ে ছাদে গিয়ে বসে যায়। তখনই এরান আসে আর ওর মুড ঠিক করার চেষ্টা করে। কেটি বলে আমার ফিউচার একদম শেষ হয়ে গেছে আর আমার ড্যাডির এক জারও চিন্তা নেই। কেটি নিজের প্লেনের কাগজ ছিঁড়ে ফেলে দেয়। তখন সে দেখে ওই দুই রোবট আবার ঠিক হয়ে গেছে। রোবট কেটির প্লেনকে দেখছে। তখনই কেটি ছাদ থেকে পড়ে যায়। এই রোবটগুলো কেটির পিছনেই। তখনই এরানকে নিয়ে কেটি ক্যাফের ভিতরে চলে যায়, কিন্তু ওই রোবটগুলো এখন খারাপ হয়ে যায় আর কেটির কথা শোনা শুরু করে দেয়। কেটি ওদের পেলকে হারানোর আইডিয়া বলতে বলে। তখনই রোবট বলে আমাদের মেমোরিতে একটি কিল কোড আছে যা অ্যাক্টিভেট করলে সে মারা যাবে, কিন্তু ও হলো সিলিকন ভ্যালির পেল নেবে। আর অনেক রোবট তাকে পাহারা করছে, কিন্তু তাকে হারানোর একটা সহজ উপায়।
তুমি যে কোনো প্লে লাইব্রেরি লেবে গিয়ে এই কিল কোডকে এন্টার করতে পারবে, যার জন্য সব রোবট নিজে নিজে শেষ হয়ে যাবে। এখান থেকে 80 মাইল দূর একটি পেল লাইব্রেরির স্টোর আছে। কেটি নিজের বাবাকে কাজ করার জন্য বলে, কিন্তু মেটাল বলে আমি এই বিপদ নিতে পারবো না। কিন্তু কেটি নিজের বাবাকে মোটিভেট করে কি মিচেল ফ্যামিলি কখন বিপদ থেকে ভয় পায় না, আর এই কথা তুমি আমাদেরকে শিখিয়েছো। কেটি মিচেলকে বলে, আজকে তোমার আমাদের প্রয়োজন। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু আমি এখন বুঝে গেছি তুমি সবসময় থেকে ঠিক ছিলে। মিচেল কেটির মুখ থেকে নিজের প্রশংসা শুনে মেনে যায়, আর সে দুনিয়ার বাঁচানোর মিশনে তৈরি হয়ে যায়। এরান বলে, ভালো হয়েছে তুমি বাবার সাথে বন্ধুত্ব করে নিয়েছো। কেটি বলে, আমি বাবার সাথে ওই কথা বলেছি যা তিনি শুনতে চান। আমি শুধু ওনাকে খুশি করার জন্য করেছি, যাতে উনি আমার কথায় মেনে যান। আমি এই কথা আমার মন থেকে কখনো বলিনি। কেটি নিজের কারকে রোডের মতো কাভার দিয়ে ঢেকে নেয় তাদেরকে, যাতে রোবট দেখতে না পায়। তারা যাওয়ার সময় দেখে যে দুইটি রোবট, তারা কারকে দেখতে পারে না, কিন্তু অনেক জলদি কারের কাভার ছুড়ে যায় আর ওই রোবটগুলো কারকে দেখে নেয়। রোবট তাদের গাড়ির পিছু নেয়। মেচাল তাদের গাড়ি অনেক স্পিডে চালানোর চেষ্টা করে। রোবট গাড়ির উপর অ্যাটাক করে। জানি না কিভাবে মেচাল নিজেকে বাঁচিয়ে নেয়। পেল সবাইকে বক্সের মধ্যে বন্ধ করে পৃথিবীর বাড়া ব্ল্যাক হোলের মধ্যে পাঠানোর প্ল্যান করছে, যাতে মানুষ আর কোনোদিন ফিরে আসতে না পারে। পেল মার্ককে বলে, তোমার ভুলের সাজা পুরো দুনিয়া ফিল করবে। তখনই পেলকে একটি রোবট মেসেজ দিয়ে বলে, এখন কিছু মানুষ বাকি আছে যাদেরকে বন্দি করা হয়নি। পেল ওদের পরিচয় কি তা পার করার জন্য বলে, তারা ওদের লোকেশন জেনে গেছে। কেটির আশেপাশে দুইটির উপর মঞ্চকে দেখে বলে, এটি ডগ নাকি পিগ। ওরা মঞ্চকে রিকগনাইজ করতে সমস্যা হচ্ছিল, এর জন্য ওদের সিস্টেম নষ্ট হয়ে যায়। মিচেল ফ্যামিলি এখন মলে পৌঁছে গেছে। তারা মলের ভিতরে যায়। কেটি ওখানে পেল ল্যাবের পাশে চলে যায় আর রোবটকে কিল কোড ডালার অর্ডার দেয়। একটি রোবট ওখানে রাখা ল্যাপটপের মধ্যে পেনড্রাইভ হারিয়ে দেয় আর ওখানে কিল কোড ইনস্টল হওয়া শুরু হয়। ওদের আপলোড একদম 8 মিনিটে শেষ হতো। সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা সবাই মিলে দুনিয়াকে বাঁচিয়ে নিয়েছে। তখনই ওদের একটি দুর্ঘটনা ঘটার অনুভব হয়। এখানে মলের সব মেশিন ওদের উপর হামলা করা শুরু করে দেয়। ওই মেশিনগুলো কেটিকে নিজের ল্যাপটপ দিতে বলে। কেটি ওই ল্যাপটপ নিয়ে পালাতে লাগে। তারা এই মেশিনগুলো থেকে বেঁচে একটি রুমে নুকিয়ে পড়ে। ওই রুম খেলনায় ভরা ছিল, কিন্তু খেলনার মাঝেও পেল চিপ লাগানো ছিল। ওই সব টয় ওদের উপর হামলা করা শুরু করে দেয়। তখনই সব থেকে বড় টয় ওদের উপর হামলা করার জন্য আসে। ও নিজের মুখ থেকে লেজার বিম বার করছিল। আপলোড এখন ফিনিশ হতে চলেছিল। মেচাল ওই রোবটকে হারানোর একটা প্ল্যান বানায়। ও ওখানে লকটানো তারকে উপরে ফাঁসিয়ে দেয়, আর তারা সবাই মিলে তার দিয়ে ওই বড় টয়কে উল্টিয়ে দেয়। কিন্তু টয়ের লেজার বিমের কারণে ওখানে ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে যায়, যার কারণে কিল কোড পুরো আপলোড হতে পারে না। কেটি মন খারাপ করে ওখানে বসে যায়, কিন্তু মেচাল বলে, আমরা এখন সিলিকন ভ্যালিতে যাব। ওদের কাছে এখনও কিল কোডের পেন ড্রাইভ আছে। তারা ওখানে পৌঁছে পেলকে মারতে পারবে। আর সবাই সিলিকন ভ্যালির দিকে রওনা দেয়। পেল আরেকটি অনেক ভয়ানক রোবটের আর্মি বানিয়েছে, যা প্রথম রোবট থেকে আরো ডেঞ্জারাস। পেল সব রোবটকে বলে মেচাল ফ্যামিলিকে ধরে নিয়ে আসতে। মেচাল ফ্যামিলি সিলিকন ভ্যালির অনেক কাছে পৌঁছে গেছে। তারা পেলকে মারতে হলে অনেক উপরে পৌঁছতে হবে। কেটি নিজের প্ল্যান সবাইকে বলে। তারা সব রোবটের কস্টিউম পরে ল্যাবের ভিতরে যাবে, আর ওদের ট্রেনে বসে পেলের কাছে পৌঁছবে। আর কিল কোডের মাধ্যমে ওকে মেরে ফেলবো, আর দুনিয়াকে বাঁচানোর পর আমরা পার্টি করব। তারা কিছু রোবটকে ধরে রোবটের কস্টিউম পরে নেয়। তারা ওখানে রোবটের সাথে মিলে ল্যাবের ভিতরে চলে যায়। ওখানে পেল সব রোবটকে অর্ডার দিচ্ছিল, ওই মানুষগুলো ল্যাবের ভিতরে ঢুকে গেছে, এর জন্য তোমরা একটু ভালোভাবে ওদের খোঁজ করো আর বন্দি করে আমার সামনে নিয়ে আসো। মেচেল ফ্যামিলি কোনোভাবে ওখানে ট্রামে পৌঁছে যায়। মিচেল ওকে উপরের দিকে নিয়ে যায়। পেল ওদেরকে বলে, আমি তোমাদেরকে অনেক জলদি ধরে নেব, কারণ আমার কাছে মিচেল ফ্যামিলির পুরো হিস্ট্রি আছে। ওইসব শুধু নর্মাল ফ্যামিলি বানার অ্যাক্টিং করছে। ও একজন আরেকজনকে প্রশংসা করে, তাও অ্যাক্টিং করে। আর পেল ওদের সামনে একটি ক্লিপ চালিয়ে দেয়, যেখানে কেটি এরনকে বলছে, আমি শুধু মিচেলকে খুশি করার জন্য ওর প্রশংসা করেছি, যাতে আমি আমার নিজের নর্মাল লাইফ চালাতে পারি, যাতে আমি ওনাকে ছেড়ে সব সময়ের জন্য অনেক দূর চলে যেতে পারি। আর মিচেল এ দেখে অনেক কষ্ট পায়, আর তার হাত থেকে ড্রামের স্টিয়ারিং ছুটে যায়। পেল বুঝে যায় ওই ট্রামের মধ্যেই মিচেল ফ্যামিলি। ওখানে রোবট ওদেরকে বন্দি করার জন্য চলে আসে। ওরা মিচেল আর লিন্ডাকে বন্দি করে ফেলে। কেটির দুই রোবটকে পেল ফাইল দিয়ে আবার ঠিক করে ফেলে। এখন ওরাও পেলের অর্ডার মানা শুরু করে দেয়, কিন্তু অনেক কষ্ট করে কেটি আর ওর ভাই এরন আর ওর ডগ মঞ্চ বেঁচে যায়। লিন্ডা আর মিচেলকে ধরে ওই বক্সের মধ্যে বন্ধ করে দেয়। কেটি আর এরন ওই ল্যাব থেকে লুকিয়ে বাইরে আসে, একটি গাছের পিছে লুকিয়ে পড়ে। এরন কান্না শুরু করে দেয় আর বলে, তুমি ডেডকে এরকম
কথা কেন বললে? কেটি ওর ব্যাগের মধ্যে একটি ক্যামেরা পায় যার মধ্যে ওর ছোটবেলার ভিডিও ছিল। সে ওখানে দেখে তার ডেড কিভাবে ওর পুরাতন ঘরকে শুধু কেটির জন্য ছেড়ে দেয়, যা মিচেলের ফেভারিট বাড়ি ছিল। ঘরের শেষ নিশানের জন্য ওই টয়টা ওখান থেকে নিয়ে নেয়। টয়কে এরপর কেটিকে দিয়েছিল। কেটি ওই ব্যাগের মধ্যে ওই টয় পায়। সে কান্না করা শুরু করে দেয় যে সে কি করেছে। সে এখন যে কোনো অবস্থায় নিজের মম ডেডকে বাঁচাতে চায়। মিচেল পেল এর বক্সে বন্দি ছিল, তার পাশের বক্সে মার্ক ছিল। সে কেটির ভিডিও ইউটিউবে দেখছিল আর হাসছিল। মিচেল ওকে বলে, তুমি এই ভিডিও কোথায় পেয়েছো? মার্ক ওকে বলে, আমার মুড খারাপ ছিল তাই আমি এই মেয়ের ভিডিও দেখা শুরু করেছি। সে কেটির ভিডিওর অনেক প্রশংসা করছিল। ওর একটি ভিডিও মিচেলও দেখে, সেখানে কেটি ওর রেফারেন্স নিয়েছিল যে কিভাবে ওর কামকে সে সাপোর্ট করতো না, কিন্তু সেখানে তার সব থেকে বেশি সাপোর্টের দরকার ছিল। মিচেলকে নিজের ভুলের অনুভব হয়। তখনই সে দেখে কেটি তার কার নিয়ে তাকে বাঁচানোর জন্য আসছে। সব রোবট ওকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কেটি নিজের কারের সামনে নিজের ডগ মঞ্চকে রেখেছিল, যাকে দেখে সব রোবটের সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছিল। মিচেল এসব দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু দেখে যে অনেক রোবট আছে। সে মার্ককে নিজের ডগের ফটো পুরো ল্যাবের মধ্যে লাগাতে বলে। মার্ক বলে, এসব করার আগে আমাদেরকে এই বক্স খুলতে হবে। মিচেল নিজের জেব থেকে একটি স্ক্রুড্রাইভার বার করে। সে বক্সকে খুলে বেরিয়ে আসে আর লিন্ডাও তার হেল্পে বেরিয়ে আসে। কেটি এখন ল্যাবের মধ্যে চলে আসে। মিচেল ল্যাবের সেন্টারে পৌঁছে যায়। সেখানে ইউটিউব থেকে তার ডগের ফটো পুরো স্ক্রিনে লাগাতে পারবে। লিন্ডাকে ওই রোবট আবার বন্দি বানিয়ে নেয়। এরান দূর থেকে কেটিকে রোবটের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে, কিন্তু ওকেও রোবট বন্দি বানিয়ে নিজের সাথে নিয়ে যায়। এরান অনেক কান্না শুরু করে দেয় আর হেল্পের জন্য চিৎকার করা শুরু করে, যা দেখে লিন্ডা অনেক রেগে যায়। তার রাগের সামনে রোবটগুলো নিজেকে অনেক উইক মনে করছিল। সে সব রোবটকে মেরে ফেলে। মিচেলকে ভিডিও চালানোর প্রথমেই ধরে ফেলে। ও কেটিকেও ধরে নেয় আর পেলের সামনে নিয়ে আসে। পেল কেটিকে বলে, তোমরা মানুষ অনেক বোকা, তোমরা সবসময় নিজের ফ্যামিলির জন্য লড়াই করো, কিন্তু আসলে একজন আরেকজনকে একদম পছন্দ করে না। কেটি বলে, হতে পারে আমাদের ফ্যামিলি পারফেক্ট নয়, কিন্তু ওরা সবসময় একজন আরেকজনকে খুশি করার চেষ্টা করে, আর এই ওদের মানুষ বানায়। পেল কেটিকে নিচে ফেলে দেয়, কিন্তু তখনই ওখানে সব স্ক্রিনে কেটির ডগের ভিডিও চলা শুরু হয় আর কেটিও নিচে পড়ার থেকে বেঁচে যায়। সে দেখে তার ডেড রোবটের উপর দাঁড়িয়ে তাকে বাঁচানোর জন্য এসেছে। মিচেল কেটিকে নিজের কাছে উপরে নিয়ে আসে। ওই দুই রোবট আবার ডগের জন্য ওদের কথা শোনা শুরু করে দেয়। মিচেল কেটিকে বলে, আমি তোমার ভিডিও দেখেছি, আজকে থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো। তখনই ওদের সামনে একটি ভয়ানক রোবট চলে আসে। ওই দুইজন মিলে ওর সাথে ফাইট করা শুরু করে দেয়। তখনই তারা দেখে লিন্ডা এরেনকে নিয়ে একটি রোবটের উপর দাঁড়িয়ে আসছে। সব রোবট লিন্ডাকে ভয় পেয়ে ওখান থেকে পালানো শুরু করে। কেটি পেলের কাছে পৌঁছয় আর ফোনকে নিয়ে নিচে পুলের মধ্যে ফেলে দেয়, কিন্তু ও পুলের মধ্যে পড়ে না, কিন্তু মঞ্চির সাথে ধাক্কা খেয়ে একটি পানির গ্লাসে গিয়ে পড়ে যায়, যার কারণে সে বন্ধ হয়ে যায় আর সব রোবটগুলোও বন্ধ হয়ে যায়। সব মানুষ ওই বক্স থেকে ছুটে যায়। মিচেল ফ্যামিলি সবার হিরো হয়ে যায়। আর কিছুদিন পর মিচেল ফ্যামিলি কেটিকে কেটির কলেজে ছাড়ার জন্য আসে। কেটি বলে, আমি প্রতি সপ্তাহ তোমাদেরকে কল করব। আর ও সবাইকে বাই বলে চলে যায়। ও নিজের বাবার দেওয়া টয়কেও নিজের সাথে নিয়ে যাচ্ছিল। আর এর সাথেই এই মুভি শেষ হয়ে যায়। ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর হ্যাঁ, আমি একটি নতুন সিরিজ চালু করেছিলাম যার নাম হলো জেড ডাইনাস্টি। এটির নতুন সিরিজ তো না, কিন্তু এটির সিজন 2 চলে এসেছে। আমি এটা এক্সপ্লেইন করে দেবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে গিয়ে দেখতে পারো। আর আমি 2টি পার্ট এক্সপ্লেইন করে দিয়েছি।